আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পুরান ঢাকার নান্নার মোরগ পোলাও। পুরান ঢাকার নান্নার মোরগ পোলাওয়ের স্বাদ এমন কোনো মানুষের অজানা নয়। এর স্বাদ যেন ৮-১০টা মোরগ পোলাওয়ের চেয়ে আলাদা, আর রান্নাটাও কিছুটা ভিন্ন। চলুন দেখে নেই। প্রথমে দুটো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটু লবণ আর টক দই দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই একটা চিকেনকে 4 পিস করে নিয়েছি। একটা মশলা তৈরি করে নিয়েছি জায়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, সাথে রাখছি কিছুটা লবঙ্গ আর শাহি জিরা, সাদা গোলমরিচ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে। রান্নার মূল প্রসেসটা দেখে নিন। 1/2 কাপ নিয়ে নিচ্ছি রেগুলার তেল, সাথে 2 টেবিল চামচ দিয়ে দেবেন ঘি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেবেন। একটু ভেজে দিয়ে দেবেন 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা, কেননা এর গ্রেভি রাখতে হবে। দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন পেস্ট করা। দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর তৈরি করে রাখা মশলা থেকে 2 টেবিল চামচ দিয়ে দেব। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমরা চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, তাই অবশ্যই একটু খেয়াল রেখে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে আরও প্রায় 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোর পর কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসব। নিয়ে নেব কাঠবাদাম আর কাজু বাদাম। এখন বাদাম বাটাটা দিয়ে দেব। আলু বোখারাটা পানি দিয়ে চটকে দিতে হবে। এখানে কিছুটা দিলাম, পোলাওয়ের সাথে দিতে হবে তাই রেখেছি। এখন দিয়ে দেব কিছুটা কেশরকে সামান্য দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু চিকেনটা সম্পূর্ণ হয়েছে। এখন চিকেনগুলো গ্রেভি থেকে তুলে নেব। রান্নার মোরগ পোলাওয়ে কিন্তু গ্রেভি আলাদা থাকে, তাই অবশ্যই গ্রেভিটাকে আলাদা করে নেবেন। তারপরে দিয়ে দেবেন সামান্য কাঁচা পেঁয়াজ, সাথে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। আমরা যখন রান্নার মোরগ পোলাওয়ের গ্রেভিটা খাই একটু কচকচে ভাব থাকে, সেটা কিন্তু এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণেই আসে। এখন কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নামিয়ে দেবেন। এখন পোলাও রান্নাটা দেখে নিন। 1/2 কাপ দিচ্ছি রেগুলার তেল, সাথে দিচ্ছি গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। দিয়ে দেবেন 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। মনে রাখবেন, পেঁয়াজ কিন্তু পোলাও রান্নার সময় বেরেস্তা করা যাবে না, এতে পোলাওয়ের কালার নষ্ট হয়ে যায়। একটু সাদাটে ভাব থাকতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট করা। আচ্ছা, আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালকে প্রায় 15 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবেন আর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। পানিটা দিতে হবে 6 কাপ, অবশ্যই বলকানো পানি দিতে হবে। 3 কাপ চালের জন্য 3 টেবিল চামচ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। বাকি রাখা বাদাম বাটাটা দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে খুব ভালো করে বলকে নেবেন। পানি আর চাল যখন মাখা মাখা হয়ে যাবে তখন দিয়ে দেবেন আলু বোখরা আর কাঁচামরিচ। এখন আর একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিতে হবে।
ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু পোলাওটা অলমোস্ট হয়ে আসছে। আর দেখুন কতটা ঝরঝরে হচ্ছে। এখন দিয়ে দেবেন কিছুটা কেশর ভেজানো দুধ। এতে কালার আসে সুন্দর আর ফ্লেভারও কিন্তু দারুণ আসে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেবেন 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে দিতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম। নামানোর আগে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন 1 টেবিল চামচ কেওড়া জল। এরই মাঝে কিন্তু তৈরি নান্নার মোরগ পোলাও। ট্রেডিশনাল মোরগ পোলাওয়ের চেয়ে একটু ভিন্ন। ট্রেডিশনাল মোরগ পোলাওয়ে আমরা চিকেন আর রাইস একসাথেই রাখি। নান্নার কিন্তু চিকেনটা আলাদা করে রাখা হয় আর গ্রেভিটা দেওয়া হয় আলাদাভাবে। আমি ঠিক নান্নার মতোই পরিবেশন করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হাজির হয়ে যাব আবার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।